হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের ওই একই ভিডিও, কিন্তু একটু আলাদা ধরনের হবে। তো সেটাকে নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে। দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বলবো বন্ধুরা যে আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমার ছাড়া নতুন নতুন ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি দেখতে পারো আর কি। তো চলো, এইবার আমরা কোন্নগরটাকে ছেড়ে চলে যাচ্ছি হচ্ছে সোদপুরে। তো কোন্নগর ঘাটটা তোমরা দেখতে পেয়েছো, আর ওই পাশে হচ্ছে আর একটা ফেরিঘাট, যেটা নতুন তৈরি হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি। তো এইবার আমরা কোন্নগর ছেড়ে চলে যাব। আর কালকের ভিডিওতে তোমরা এই মানে একই ভিডিওর আরেকটি পার্ট যেটা তোমরা দেখেছিলে, সেটা হচ্ছে কোন্নগরের একটা মন্দির তোমাদের কাছে শেয়ার করেছিলাম। সেটি হচ্ছে একটা ডাক্তারের তৈরি করা মন্দির। তো সেখানে একটা সমাধি কথা তোমাদের বলা হয়েছিল, যে তার স্ত্রী মারা গেছিলেন, তো তার সমাধি করা হয়েছে, যেহেতু ওনারা ছিলেন হচ্ছে বৈষ্ণব। তো তার পাশে একটা সমাধি করে রাখা আছে। তো সমাধিটা মানে যখন ডাক্তারবাবু মারা যাবেন তখন তার পাশে মানে স্ত্রীর পাশে সমাধিটা ওনাকে মানে করে দেওয়া হবে আর কি, সমাধি দেওয়া হবে। তো চলো, এবার দেখো আমরা চলে এসেছি সোদপুরে, সোদপুর ঘাট। তো এখানে দেখো কত লোকজন, এই গঙ্গার ঘাটটাতে চলে আসলাম এত লোকজন দেখে তোমাদের কাছে শেয়ার করতে। আর এসে গরমকাল, এখানে প্রচুর লোকজন হয়। গরমকালে তো সবাই গঙ্গার প্রকৃতির হাওয়া খেতে ভালোবাসে, তো সন্ধ্যের পর থেকে জমায়েত শুরু হয়ে যায় এখানে। তো সেটাই দেখো, আজকে এখন এখানে আছি কারদের সাথে বলো তো। এখানে হচ্ছে আমার মামা শ্বশুর, ছোটো মামা শ্বশুর, মামি আর তার হচ্ছে ছেলে, মানে আমার দেওর হবে। তো যাই হোক, আমরা ভেবেছি যে বাড়িতেও যাবই, একদিন তো ছুটি পেয়েই গেছি, যখন আমরা সমস্ত জায়গাটা ঘুরে দেখাবো, মানে ঘুরবো। আর আমরা যেহেতু দেখবো, তো তোমাদের দেখাবো না, এটা তো হয় না। তো একবারে যদি বড় ভিডিও মানে পুরো ভিডিওটা যদি দিতে যাই তো অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য ভিডিওটাকে এতটা টুকরো করে ভেঙে ভেঙে তোমাদের কাছে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা, আশা করি তোমাদের ভালোই লাগছে। তো চলো, এইবার আমরা এখান থেকে কোথায় যাব বলো তো, যেটা তোমাদের আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে এখানেও একটা মন্দির আছে, সেই মন্দিরটা আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো অবশ্যই দেখতে পাবে এক্ষুনি। আর এই মন্দিরটা কোথায় আছে বলো তো, আছে হচ্ছে নবদ্বীপে। তো নবদ্বীপের মতো এতটা বড় নয়, ছোট আছে, কিন্তু পুরো একই রকম টাইপের দেখতে, আর একই রকম মানে ওখানেও যেরকম কিছুটা এখানকার পাওয়া, মানে ওখানকার কিছুটা আবার সেখানেও আছে আর কি। আমরা আসলাম কার সাথে, আর এখন যাচ্ছি কার সাথে দেখো। আমরা আসার সময় এসেছি একা, মাঝখানে দেখা হলো মুকু দিদিদের সাথে, এখন দেখো ছোটো মামির সাথে যাচ্ছি আমরা বাড়ি, ঘন্টু আগে। চলো এই যে ঘন্টু, এই যে আমি সকালবেলায় বলেছিলাম, চিনতে পারছি। এটা হচ্ছে সোদপুর পানিহাটি ঘাট, সেটা তোমাদের কাছে দেখালাম। এবার যাচ্ছি স্কন মন্দিরে, চলো আমার সাথে তোমরা দেখতে থাকো। এখানে একটা মন্দির আছে, এই দেখো। ও বাবা, তোমার মুখটা একবার দেখাও। অটোতে তো যাচ্ছি না, আমরা যাবো ওইদিকে। অটোতে লাইন দিতে হবে। চলো চলো ওইদিকে চলো, এখানে অনেক অটো। হ্যাঁ, একটু লাইনে দাঁড়ালেই হয়ে যাবে। ও বাবা, এটা কি গো? ও বাবা, এখানে একটা মন্দির, এগুলো সবই শ্রীরামকৃষ্ণের মন্দির রয়েছে, ঠাকুর রয়েছে। অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এই যে ইসকন মন্দিরটা, এটা হচ্ছে সোদপুর পানিহাটি ঘাটের পাশে এই মন্দিরটা আছে। তোমাদের কাছে সেটা শেয়ার করতে চলেছি, দেখতে থাকো লাস্ট পর্যন্ত, তোমাদের ভালো লাগবে আশা করি। তো একদিনই তো বেরিয়েছি ঘুরতে, সেখান থেকেই আমি তোমাদের এই ভিডিওটা শেয়ার করছি, যত পারছি যা পারছি তাই দেখাচ্ছি। এই মন্দিরটা পুরোটা নবদ্বীপের মতো না হলেও নবদ্বীপেরই কিছু অংশটা এখানে খুঁজে পাওয়া যায় আর কি। তো স্কন মন্দির তোমরা প্রথমে ঢুকতে গিয়ে দেখতে পেলে, নবদ্বীপেও আছে স্কন মন্দির, তো এখানেও আছে। নবদ্বীপে আসলে অনেকটা বড় জায়গা, তাই অনেকটা বড় জায়গা নিয়ে মন্দির আছে। আর এখানে তো অনেকটা বড় জায়গা নেই, তো ছোটোখাটোর মধ্যেই কিন্তু সুন্দর একটা পরিবেশ। এখানে সব মানে সবাই এসে কীর্তন করতে পারে। আর এখানে দেখো নবদ্বীপের পাশে যেমন দোকানগুলোতে জিনিসপত্র থাকে কেনা বেচার জন্য, এখানেও সেই রকমই আছে।
তো চলো এবার ভেতর দিকে আছে গঙ্গার ঘাট, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। আর ভেতরে মন্দিরটা দেখো, এখানে কীর্তন হচ্ছে, সেটা তোমাদের কাছে একবার দেখাচ্ছি, দেখে নাও। কবে? ও হ্যাঁ, এই যে এখানে যে বড় জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে দুপুরে ভোগ খাওয়ানো হয়। তো এখন তো রাত হয়ে গেছে, রাত বলতে এখন বাজে হয়তো 8টা, সাড়ে 8টা, ঠিক খেয়াল নেই, কিন্তু বেশি রাতও হয়নি। তো এখানে দেখো এই পাশেই আছে গঙ্গার ঘাট, তোমাদের সেটা দেখাবো। আর খুব সুন্দর, এখানে বসে কেউ মালা গাচ্ছে, কেউ হাতে জপ মালা থাকে সেই জপ করছে, আবার অনেকে আসছে আমাদের মতনই ঘুরতে। তো দেখো সবাই যে যার মতন কাজ করছে না আর কি। আর সত্যি কথা বলবো, প্রসাদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আমরা এসেছি এখানে তোমাদের মানে আমাদের সাথে, আমরা যেমন দেখতে এসেছি তোমাদের দর্শন করাতেও এসেছি, তার সাথে পেয়ে গেছি হচ্ছে প্রসাদ। তো এটা কিন্তু সবার ভাগ্যে সবসময় থাকে না। তো হঠাৎই পেয়ে গেলাম আমরা এই ঠাকুরের প্রসাদ আর কি, মানে স্কন মন্দিরের প্রসাদ। তো যাই হোক, চলো এবার আমরা ঘাটের দিকে এসেছি। ঘাট থেকে দেখো আমরা যে নৌকা মানে বোট থেকে দেখতে পেয়েছিলাম স্কন মন্দিরের যে আলোকসজ্জা, যেটা মানে লেখাটা, সেটা তোমাদের কাছে দেখানোর জন্য আমি এই ঘাটে চলে আসলাম। আর গঙ্গাটা দেখেছো কি সুন্দর, শান্ত, স্নিগ্ধ। আর ওই পাড়ের যে পাড়ে থেকে আমরা এসেছি কোন্নগরে, সেখানকার লাইটিংগুলো এপার থেকে কত সুন্দর লাগছে। আর এই দেখো স্কন মন্দির লেখাটা খুব সুন্দর লাগছে। এখানে দেখো উপরে ঘাটে সবাই বসে জব করছে, একদম নিরিবিলি জায়গায় বসে জব করছে সবাই। তো বেশ ভালো লাগলো এই মন্দিরটা এসে। কেউ ধরো কিছু করলো, তখন ওই চিকল বেঁধে নাবে, বুঝলি। নমস্কার কর, চলো আসো। তুমি নিয়ে আসো, তুমি। আমার এই জুতোর জন্য যেতে হবে। আমারও জুতো বারবার ধরে। না, এই জুতোর পায়ে ঢুকতে চায় না। কিছুক্ষণ আগেও এই জায়গাটা কতটা ফাঁকা ছিল, মুহূর্তের মধ্যে দেখো কত ভিড় জমে গেছে। কেন বলো তো, এখানে প্রসাদ বিতরণ করা হবে। তো সবাই যে যেখানে পেরেছে দাঁড়িয়ে গেছিলো। তারপর ওখানকার লোক এসে ছেলেদের লাইন আর মেয়েদের লাইন দুটোকে আলাদা করে দিয়েছিল, দিয়ে এবার প্রসাদ দিয়েছে। তো যাই হোক, প্রসাদ নেওয়ার আগে যেমন এই সাথে নবদ্বীপে স্কন মন্দিরে আছে যেমন, মানে মায়াপুরে হরে কৃষ্ণ বলতে হয়, তো এখানেও ঠিক সেই রকমই প্রসাদ নেওয়ার আগে হরে কৃষ্ণ বলতে হয়। যাই হোক, বেশ ভালো লাগলো প্রসাদ পেয়ে। আর সবাই প্রসাদ খাচ্ছে, দেখো খুব সুন্দর। আর সত্যি কথা বলতে ঠাকুরের প্রসাদ যেখানেই হোক না কেন এত সুন্দর লাগে খেতে, যেভাবেই রান্না হোক না কেন। এই জিনিসটা আমি দেখেছি, যেখানেই যেভাবেই রান্না হোক না কেন, ঠাকুরের প্রসাদের স্বাদই যেন অনেকটা আলাদা, অমৃতর মতো মনে হয়। যাই হোক, খুব ভালো লাগলো ঠাকুরের প্রসাদ পেয়ে। সত্যি কথা বলতে ভাবতে পারিনি যে এখানে এসে এইভাবে প্রসাদটাও আমরা পেয়ে যাব। ভাগ্যে ছিল, তাই জন্য হয়তো পেয়েছি। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু আমি এত পর্যন্তই রাখবো। আবার আসবো নতুন আর একটা অন্য কোনো ভিডিও নিয়ে, কারণ এই ভিডিওটা এখানেই শেষ। তো তখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে এই মায়াপুরের আদলে এই সোদপুরের স্কন মন্দিরটা তোমাদের কেমন লেগেছে। তো চলো, আমরা এখন প্রসাদ টসাদ খেয়ে বাড়ি যাব। বাড়ি যেতে যেতে অনেকটাই রাত হয়ে যায়, তারপরে আর কোনো ভিডিও তোমাদের কাছে করা হয়নি, বাড়ি যাওয়ার ভিডিওটা আর করা হয়নি। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।